रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने थाने में आयोजित संवाददाता सम्मेलन में बताया कि 10 दिसंबर 2025 को स्कूल पाड़ा इलाके में टीडीबी कॉलेज के पूर्व प्रिंसिपल डॉक्टर निपंकर हाजरा के घर हुई चोरी की घटना का पुलिस ने खुलासा कर लिया है। डॉक्टर हाजरा इलाज के लिए दक्षिण भारत गए हुए थे, उसी दौरान उनके घर में चोरी हुई थी। पुलिस जांच में आसनसोल के रेलपार इलाके से मोहम्मद आसिफ और टीपू नामक 2 आरोपियों को गिरफ्तार किया गया। पूछताछ और रिमांड के दौरान आरोपियों के पास से चोरी के गहने, कुछ नगद रुपए और वारदात में इस्तेमाल मोटरसाइकिल बरामद की गई। पुलिस के अनुसार आरोपी नशे के आदी और पुराने अपराधी हैं। বিষয় হচ্ছে স্কুল পাড়া আমাদের যে সবাই জানেন আপনারাও যে ডক্টর নিপঙ্কর হাজরা উনি আগে এক্স প্রিন্সিপাল ছিলেন আমাদের টিডিবি কলেজের। তো উনি ওনার স্কুল পাড়াতে বাড়ি 10 তারিখে উনি ডিসেম্বর মাসে 10 তারিখে উনি ভেরোর চলে গেছিলেন ট্রিটমেন্টে। ফিরে এসে দেখছেন যে ওনার বাড়িতে চুরি হয়ে গেছে। তো যথারীতি তারপরে উনি ভেরোর থেকে ট্রিটমেন্ট করে ফিরে আসেন। ফিরে আস্তে আস্তে কমপ্লেন জানাতে জানুয়ারি মাসে আমাদের কাছে কমপ্লেন জানান। আমাদের পিসি পার্টির টিম প্রীতম আর পারভেজ আর সাথে আমাদের এও ছিল সাহা সৌরভ, এরা এই টিমটা গিয়ে ওরা মোটামুটি 3-4 দিন খেটে বিভিন্ন জায়গা থেকে সোর্স অ্যাপ্লাই করে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে প্রীতম একটা নম্বরকে মোটরসাইকেলকে আইডেন্টিফাই করে যে এই মোটরসাইকেলটা ওই রাতে এই সময় ঢুকেছে। মোটরসাইকেল আইডেন্টিফিকেশন পরে মোটরসাইকেল নাম্বারটাও অনেক কষ্ট করে ব্যবহার করা হয় যে এই নম্বরে মোটরসাইকেল। এই মোটরসাইকেলের নাম্বার ধরে ট্রেস আউট করতে করতে গিয়ে দেখা যায় যে এটা একজন ভদ্রমহিলার নামে রেজিস্টার্ড আছে, যেটা একজন বড় ক্রিমিনালের মানে প্রখ্যাত চোর ক্রিমিনালের হচ্ছে মা। অটোমেটিক্যালি বোঝা গেল ছেলেগুলো চেহারা দেখে যে ওখানকার ক্রিমিনাল এরা আসানসোল রেলপার থেকে রয়েছে। একজনের নাম এমডি আসিফ আনসারি আর একজন হচ্ছে টিপু এরিয়াস জয়ুদ্দিন, মোহাম্মদ জয়ুদ্দিন। দুজনেরই বাড়ি গুজার মহল্লা রেলপার। ওরা ওখানে ঢুকেছিল। ওরা ঢোকার পরে প্রফেসর সাহেবের কথা অনুযায়ী যে ওরা ক্যাশ ছিল, কিছু বাচ্চাদের আংটি ছিল, পুজোর কিছু জিনিসপত্র ছিল, বেলপাতা, তারপরে আমপল্লব এবং কাঁসার ছোটো ঘুটি এবং ক্যাশের টাকা অনেক উনি বলেছিলেন 2-2.5 লাখ টাকা ক্যাশ। যথারীতি এদিকে অ্যারেস্ট করার পরে আমরা ফার্স্ট টাইমে 7 দিন করি, রিমান্ডে প্রেয়ার করি। 4 দিন রিমান্ড পাওয়া যায়। পাওয়ার পরে আমরা যে মোটরসাইকেলটা দিয়ে ইউজ করেছিল সেটা উদ্ধার হয়। তারপরে ঘড়িটা উদ্ধার হয়। ঘড়িটা মোস্ট আইডেন্টিফাই করে, ঘড়িটা প্রফেসরের নিজের ঘড়ি। যদি উনি বলছেন যে অনেক আমার দামি ঘড়ি রাখা ছিল, সেগুলো নেয়নি, কিন্তু এটাই নিয়ে গেছে, যেটা সিলভার মনে করি এটাই নিয়ে গেছে। দামি ঘড়ি নিয়ে যায়নি। মোটামুটি যন্ত্রযন্ত্র লাগানো আছে, ছেলে কানাডায় থাকে, ভাবছে বোধহয় যে আমরা ধরা পড়ে যাবো, ওই জন্য নিয়ে যায়নি। দামিগুলো নিয়ে যায়নি, কিন্তু এই কম দামি ঘড়িকে টাইটানের নিয়ে গেছিল।